দুপাটে দেখাও, দুপাটে দেখাও, সব একবারে আসবে না। প্রচুর মাছ এসছে, দুটো পাঁচ করে হ্যাঁ মাছ না খেলে কি কোনো ডিসিশন আছে? মাছ না খেলে ডিসিশন তো আছে। একদিনে যারা বুকিং করবে তাদের কোনো ডিসিশন নেই, মাছ খাক চাই না খাক। আর যারা দুদিনের বুকিং করবে, প্রথম দিন রবিবার ছিপ ফেলবে, মাছ না খেলে চেল্লামিল্লি করবে না, চুপচাপ চলে যাবে। সেকেন্ড দিন ছিপ ফেলতে আসবে, মাছ যদি সেকেন্ড দিনও না খায়, শিকারীরা যে ডিসিশনটা নিয়ে আমাকে বলবে সেই ডিসিশনটাই ফাইনাল হবে। আমার কোনো ডিসিশন নেই, শিকারীরা নিয়ে আমাকে বলবে দাদা আমাদের এই ডিসিশন দিতে হবে, সেটাই ফাইনাল। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু সোনারপুর মিশন পল্লী সারদা স্কুলের এক পুকুরে চলে এসেছি। এই পুকুরে কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু পাস চালু হবে। তো সেই কারণে আজকে শিকারীদেরকে পুকুরে কি মাছ আছে সেইটাই দেখানো হবে জাল টেনে। তো সেই জাল টানা দৃশ্যই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন, মোটামুটি জাল জেলেরা চলে এসেছে, ওদিকে জাল বাঁধা হচ্ছে, এক্ষুনি জাল নামবে। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সামনে সেই মাছের দৃশ্যটা তুলে ধরবো। তো সবাই দেখতে থাকুন। জাল কিন্তু জেলেরা নামিয়ে দিয়েছে, এই দেখুন জাল নামিয়ে দিয়েছে। আর পুকুরটা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি পুকুর কর্তৃপক্ষর মোটামুটি বলছে যেটা 5 বিঘে। তো আমার মনে হয় 5 বিঘে হবে না, এটা 4.5 বিঘে বা 4 বিঘে এরকমই পুকুর হতে পারে। সম্ভবত 4 বিঘেই হবে, কিন্তু পুকুর কর্তৃপক্ষ বলছে এটা বিঘে 5 হবে। যাই হোক, জাল কিন্তু নেমে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন জাল সুন্দরভাবে নামিয়ে দিয়েছে। আর দেখা যাক আজকে জালে কি মাছ আসে। বন্ধুরা, ওপারে ছিলাম, দেখতেই পাচ্ছেন ওপারে আর এপারে মোটামুটি সিট কিন্তু দুপারেই হবে। আর প্রতিটা সিট কিন্তু সম্পূর্ণ দড়ি দিয়ে ডিভাইড করা আছে, মানে কেউ কারোর দিকে যেতে পারবে না। এটা সুন্দর আছে, যেমন বোস পুকুরে আছে ঠিক সেরকমই, কিন্তু সবার সিট কিন্তু আলাদা করা আছে। এখানে তো আগুন জ্বালিয়ে দিয়েছে। আর বন্ধুরা, মোটামুটি এই পুকুরে সিট সংখ্যা 31টা। আর দেখতেই পাচ্ছেন জেলেরা মোটামুটি জাল কিন্তু এপারে ঘুরে চলে এসেছে। ওই ঝাউ গাছের ওখানটায় যা, শেকড়টায় বাপ পাকাতে দিয়ে আর ঝাউ গাছের ওখানে যা। তো বন্ধুরা, এটা হলো 1 নম্বর সিট। দেখুন এটা হলো লাস্ট, এটা হলো 1 নম্বর সিট। এই যে দড়ি দেওয়া আছে, দড়ি দেওয়ার এই পাশটায় যারা রুই মাছ পাশ ধরবেন তাদের পক্ষে কিন্তু মক্ষম সিট এই 1 নম্বর সিট। আর 2 নম্বর সিটও কিন্তু খুব সুন্দর, মানে ফেলারও জায়গা ভালো আর ঝামেলা কম। পরপর এদিকে আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম এই লাইনে আছে। কিন্তু 3 নম্বর সিটটা একটু টোপ ফেলা একটু টাফ, একটু গাছ আছে। রুই মাছের জন্য ছড়াছড়ি রে কাকা, রুই মাছের তো ঠকা খেলো, কাকা রুই মাছের ঠকা খাচ্ছে। মাছ দেখুন, এখন জাল তো মাছ, রুই মাছ তো সেই হ্যাবক রুই মাছ আছে, হ্যাবক রুই ছড়াছড়ি দেখতে পাচ্ছি। এই দেখুন রুই মাছের ছড়াছড়ি দেখুন, ওখানে বেঁধে আছে, দেখো ওরে ভাই সাহ, মস্তি তো। ছড়ে আয় না, বিশাল লাফালাফি করছে। আর উপরে ছোলা টানো, ছোলা টানো, মাছ বেরিয়ে যাচ্ছে। জাল নিয়েছি, দূরের থেকে মাছের লাফালাফি, মাছ
ও বন্ধুরা সোনারপুর বন্ধুরা এটা কিন্তু সোনারপুর মিশন পল্লী সারদা স্কুলের পুকুর। এই পুকুরটা কিন্তু খুব তাড়াতাড়ি ওপেনিং হবে। তো আজ মাছ দেখানো হচ্ছে জাল করে। মাছের সাইজগুলো দেখুন, আর মাছের মোটামুটি হইহুল্ল শুরু হয়ে গেছে। জিও কাকা টপে টপে ও ও ও বন্ধুরা দেখুন বন্ধুরা, ও তলাটা দেখুন বন্ধুরা, মাছ তো ডাঙায় উঠে আসছে। এ তলাটা টানো, দেখুন বন্ধুরা সোনারপুর মিশন পল্লী সারদা স্কুলের পুকুর। এই পুকুরে খুব শীঘ্রই পাঁচ চালু হবে। সেটা আপনাদের কবে চালু হবে সেটা সবই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আগে আপনারা মাছ কি জালে এলো সেটাই দেখে নিন, তারপরে বাকিটা তো আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই পুকুরের লোকেশান আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে, মোর অপশানে ক্লিক করবেন। আমরা এই পুকুরের লোকেশানও শেয়ার করে দেবো, আপনারা লোকেশান দেখে এই পুকুরে চলেও আসতে পারবেন। তো আগে জালে কি মাছ আসলো সেটা সম্পূর্ণ আপনারা দেখুন, তারপরে কবে ওপেনিং হচ্ছে, কত টাকা পার্স আর কবে খুলবে সবই আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো তার আগে আজকে জালে কি পরিমাণে মাছ এসেছে সেটা সম্পূর্ণ আপনারা আগে দেখুন। খোঁজ থাকবে কেন? ভালো লেগেছে। উজ্জ্বলদা মাছ কেমন দেখছো? কি মনে হচ্ছে? আমি তো ভালো দেখছি, শিকারীরা ভালো দেখছি, শিকারীদেরকে ভালো দেখাতে পারলেই হবে। যাই হোক তুমি তো আমি তো খুব ভালো মাছ দেখছি, জানি না বাকিটা সব একসঙ্গে দেখাই। দেখাও, এটা হলো আমি একটু দেখাই। মিশন পল্লী সারদা স্কুল সোনারপুর। এটা প্রচুর মাছ বন্ধুরা দেখাচ্ছে, দেখো ভালো করো। দুপাটে দেখাও, দুপাটে দেখাও, সব একবারে আসবে না। প্রচুর মাছ এসছে, দুটো পাট করে হ্যাঁ কেটে কেটে দেখাও, দুপাটে কেটে দেখাও। এ ভাই এই দেখো বন্ধুরা এবার একটু জালটা উঁচু করো, কাতলা মাছগুলো তুলে তুলে দেখিয়ে ছেড়ে দে। জালটা একটু জাগানোর চেষ্টা করো। হ্যাঁ এই মাছ একটু চাগাও না, একটু জালটা চাগাও। জাল নিচে করো পর্দা। হ্যাঁ একটু ঢাল দিয়ে গেলে টেনে বড় মাছগুলো দেখা, বড় মাছগুলো একটু দেখা, দেখিয়ে ছাড়। ধুমধাম ফেলবে না কিন্তু, ক্যামেরা দেখিয়ে তবে ফেলবে। ক্যামেরা সিলভার দেখাতে না, তুমি ফেলো সিলভার। কাতলা দেখাও, শুধু রুই কাতলা দেখাও। ওই মাছটা দাগ হয়ে গেছে বাপ্পা। মাছের দাগ আছে, হ্যাঁ দেখবি তো। বড় ভাই তুমি আর গাছ থেকে যাবো না। বড়দা বড় ভাই, আরে তুমি একটু দেখো এদিকে চাপার। দাদা বাজে মাছগুলো আগে ফেলে দাও না, কাতলা রুইগুলো থাকুক, সিলভারগুলো ফেলে দাও। দাদা কাতলাগুলো সব একসঙ্গে দেখাবে না, সব জব করে বাজে মাছ ফেলে দাও, সবাই মিলে ফেলো। দেখিয়ে চাপিয়ে দেখিয়ে কাতলা মাছগুলো দেখা, একটু বড় কাতলাগুলো দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বড় কাতলাগুলো একটু দেখা। ফেলো ফেলো ঠিক আছে, ছাড় 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 ছাড়তে দেখ, পরপর দেখা। ফেলো ফেলো। বন্ধুরা মাছ যা এসেছে দুটো ভাগে ভাগ করে দেখানো হচ্ছে। আর এই
সব মাছ ছাড়া দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা মোটামুটি দেখে নিন। সবাই মিলে ফেলো, সবাই মিলে ফেলো। ফিনিশ কর হ্যাঁ ঠিক আছে ফিনিশ কর আর টাকা দেবে না এগুলো সব নতুন মাছ, পুরোনো মাছের দাগ নেই। ঠিক আছে ঠিক হয়ে প্রথমবার এবার ছাড়ানো খুব ভালো মাছ হাঁপাচ্ছে এরা। ভাই মাছ প্রচুর মাছ আছে। একটু বড় মাছ দেখিও না ভাই, এখানে বড় মাছ বেশি আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বড় কাতলা তুলে রাখো। মাছ কিন্তু সব রকম মাছ ভরা রয়েছে, রুই, কাতলা, সিলভার, পাঙাশ সব রকম মাছই কিন্তু ভরা। আর রুই মাছ তো যখন জাল টানছিল খই ফোটার মতো ফুটছিল। একটা বড় কাতলা দেখাও না। বড় কাতলা দেখাও দাদা একটু। হ্যাঁ এই দেখুন বড় কাতলা। এদিকে তো আরেক দেখা। বিশাল হ্যাঁ ঠিক আছে, দেখে ছাড়ো। হ্যাঁ দেখে ছাড়ো। এপাশ থেকে বেরোবে না, ওই পাশে তুমি মাছ দেখাও। ফাঁকা আছে, এদিকে এত লোক দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বড় কাতলা দেখাও গো। এটা গালে ওই কাতলা সিলভারগুলো দেখেছি। হ্যাঁ হ্যাঁ সুন্দর বিশাল সিলভার দেখতে পাচ্ছি। জব জব ফেলো। এগুলো প্রচুর মাছ এসেছে, পুকুরে মাছ আছে, আমরা নিজের চোখে দেখছি মাছ আছে, আপনারাও দেখতে পাবেন। আরেকবার জাগাও না, যাও তো দাদা, আরেকবার জাগাও না সবাই মিলে। জাগাও। প্রচুর মাছ। ছেড়ে দে জাল উঠে দাও ভাই, যেটা তুলছিস সেটা ফেলে দে বাইরে। মাছগুলো তোল, মাছগুলো ছেড়ে দে বারে। এই জাল উল্টে দাও আস্তে আস্তে, বাইরে বাইরে ফেল। আরে কিছু হবে না। ছাড় ভাই, সব ছাড়। বন্ধুরা মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ এসেছে, কেটে কেটে দেখা যাচ্ছে তাহলে কিন্তু ভালো করে ধর, এদিকে ঘোর, এদিকে ঘোর, ঘোর। ঠিক করে না, ভালো করে ধর। মোটামুটি মাছ কিন্তু আজকের মতো দেখানো শেষ। এবার পুকুর কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেব কবে পুকুরটা ওপেনিং হচ্ছে, কত টাকা কি পাস, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে। আপনারা দেখে জেনে বুঝে তবেই কিন্তু সিট বুক করবেন, আমার কথা শুনে বা ভিডিও দেখে নয়। এদিকে দেখুন হাতটা এরকম, তুই এরকম করে দিচ্ছ কেন? হ্যাঁ এই যে এই হাতে নিচু হবে, এই হাতটা নিচু, এই হাতটা উপরে।
ওই দাদা কি সুন্দর দেখালো, ওই পোস্টটা দাও না, তোমার পোস্ট একদম ডাউন এরকম করো না। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম থাকো না, তাহলেই হবে। এই গাছটা চলে আসছে, আর একটু উঁচু হোক না, এইদিকে একটু ছোট আছে, এই গাছটা যাতে না আসে, যাতে জলটা যাবে না, ওখানে এডিট হবে। ঠিক আছে। তো বন্ধুরা, সোনারপুর মিশন পল্লী সারদা স্কুলের এই পুকুরটা, এই পুকুর কর্তৃপক্ষের কাছ থেকে একটু জেনে নেবো এই পুকুর সম্বন্ধে, পুকুরে কি পার্টস আছে বা কবে কি ওপেনিং হচ্ছে। তো দাদা প্রথমে বলুন, এই পুকুরটা অ্যাকচুয়ালি মানে এই জায়গাটার নামটা কি? এই জায়গাটার নাম সোনারপুর মিশন পল্লী সারদা স্কুল। এই পুকুরটা ওপেনিং হবে কবে? ওপেনিং হওয়ার কথা ছিল 12 তারিখ, তো হচ্ছে শিকারীদের সমস্যার জন্য ওটা 12 তারিখের জায়গায় 19 তারিখ করা হয়েছে। কারণ আজ যেহেতু 5 তারিখ মাছ দেখালাম, এক সপ্তাহের মধ্যে শিকারীদের বক্তব্য মাছ খাবে না, মাছ কম খাবে, ওই জন্য এক সপ্তাহ আমি আরও পিছিয়ে দিলাম, 19 তারিখ করা হলো। দাদা পুকুরটা কত বড়? পুকুরটা অ্যাপ্রক্স 4 বিঘে প্লাস। সিট সংখ্যা কটা? সিট সংখ্যা 30টা। আর সিট কি বুকিং হবে না লটারি? সব সিট লটারি, একদম ন্যায্য হবে লটারি তো? কেউ একদম কোনো রকম সরু লাইন করার কোনো ব্যবস্থা নেই তো? আচ্ছা ঠিক আছে। আর টোপ শুধুমাত্র ছাদু, টোপে কোনো কালার ইউজ করা যাবে না, এবং কালার ব্যাগেও রাখা যাবে না, সুজিও ইউজ করা যাবে না, বা সুজির পোলাও কোনো রকম ব্যাগেও রাখা যাবে না। কারণ কর্তৃপক্ষ ব্যাগ এবং টোপ দুটোই চেক হবে, চেক হলে ধরা পড়লে তাকে সিট বাতিল বলে গণ্য হবে, মাছ ছেড়ে উঠে চলে যাবে। পাস মূল্য কত? পাস মূল্য একদিনে 3000, দুদিনে 5000। আর কত দিয়ে বুকিং করতে হবে? 1000 টাকা মিনিমাম অনলাইন বুকিং। আর পপ আপ টপ আপ এসব কিছু ফেলা যাবে? পুকুরে কোনো রকম ফিডার বা পপ আপ ফেলা যাবে না। এছাড়া তলা ভাষা এমনি ফেলতে পারবেন, ছড়া, কোনো রকম লাড্ডু ভাসিয়ে ফেলা যাবে না। তো বন্ধুরা, মোটামুটি যা জানার আমি মোটামুটি জেনে নিয়েছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে পুকুর কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি ফোন করে এই পুকুর সম্পর্কে জেনে নিতে পারেন। তাছাড়া আপনারা ফিজিক্যালি পুকুর পাড়ে এসেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।